الحمد لله وسلام على عباده الذين اصطفى. ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون. পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে, যে জমিনে তোমরা চলো তা থেকেই আমি তোমাদের সৃষ্টি করেছি, তাতেই আমি তোমাদের আবার ফিরিয়ে নিয়ে যাব এবং পরিশেষে তা থেকেই আমি তোমাদের দ্বিতীয়বার বের করে আনব। আমি ফিরআউনকে আমার যাবতীয় নিদর্শন দেখিয়েছি, কিন্তু তা সত্ত্বেও সে মিথ্যা প্রতিপন্ন করেছে এবং অবিশ্বাস করেছে। ফিরআউন বলল, হে মূসা, তুমি কি এই জন্য আমাদের কাছে এসেছ যে তুমি তোমার জাদু ও তেলেসমাতি দিয়ে আমাদেরকে আমাদের দেশ থেকে বের করে দেবে? অতঃপর হ্যাঁ, আমরা অবশ্যই তোমার সামনে অনুরূপ জাদু এনে হাজির করব। অতএব এসো, তোমারও আমাদের মাঝে একটি মোকাবেলার ওয়াদা ঠিক করে নেই, যার আমরাও খেলাম করব না, তুমিও করবে না। এটা হবে খোলা ময়দানে। মূসা বলল, হ্যাঁ, তোমাদের প্রতিযোগিতার ওয়াদা হবে উৎসবের দিন। সেদিন মধ্যদিনেই যেন লোকজন এসে জমা হয়ে যায়। অতঃপর ফিরআউন উঠল এবং জাদুকরদের জমা করল। তারপর প্রতিযোগিতা দেখার জন্য সেই ময়দানে এসে লোকজন হাজির হলো। মূসা তাদের বলল, দুর্ভোগ হোক তোমাদের, তোমরা কখনো আল্লাহ তাআলার উপর মিথ্যা অভিযোগ আরোপ করো না। এমনটি করলে তিনি তোমাদের আযাব দিয়ে ধ্বংস করে দিবেন। আর যে ব্যক্তি মিথ্যা বানায় সে তো এমনি ব্যর্থ হয়ে যায়। মূসার কথা শুনে তারা নিজেদের পরিকল্পনার ব্যাপারে একে অন্যের সাথে মতবিরোধ করল, কিন্তু এই সলা পরামর্শকে তারা গোপনই রাখল। ফিরআউনের লোকজন বলল, অবশ্যই এই দুইজন মানুষ হচ্ছে বড় জাদুকর। তারা জাদুর খেলা দিয়ে তোমাদের দেশ থেকে তোমাদের বের করে দিতে চায় এবং তোমাদের উৎকৃষ্ট জীবন ব্যবস্থার অস্তিত্বই খতম করে দিতে চায়। অতঃপর হে জাদুকরেরা, তোমরা তোমাদের সব জাদু একত্রিত করো, তারপর সারিবদ্ধ হয়ে উপস্থিত হয়ে যাও। আজ যে জয়ী হবে সেই সফল কাম হবে। জাদুকরেরা বলল, হে মূসা, আগে তুমি তোমার লাঠি নিক্ষেপ করবে না আমরা নিক্ষেপ করব? মূসা বলল, তোমরাই বরং আগে নিক্ষেপ করো। জাদুর প্রভাবে তার কাছে মনে হলো তাদের জাদুর রশি ও লাঠিগুলো বুঝি এদিক সেদিক ছোড়াছুড়ি করছে। এতে মূসা তার অন্তরে কিছুটা ভয় শঙ্কা অনুভব করল। আমি বললাম, হে মূসা, তুমি ভয় পেও না, অবশ্যই তুমি বিজয়ী হবে। হে মূসা, তোমার ডান হাতে যে লাঠি আছে তা ময়দানে নিক্ষেপ করো, দেখবে যা জাদুর খেলা ওরা বানিয়েছে এটা সেগুলোকে গ্রাস করে ফেলবে। মূলত ওরা যা কিছুই করেছে তা ছিল জাদুকরের কৌশল, আর জাদুকররা কখনো কামিয়াব হয় না, সফল কাম হয় না। যে রাস্তা দিয়ে এসে আসুক না কেন, মূসার লাঠি অজগার হয়ে যখন জাদুকরদের সাপগুলোকে গিলে ফেলল, তখন জাদুকররা সিজদা অবনত হয়ে গেল। তারা বলল, আমরা হারুন ও মূসার মালিকের উপর বিশ্বাস স্থাপন করলাম, ঈমান আনলাম। ফিরআউন বলল, আমি তোমাদের এই ধরনের কোনো অনুমতি দেওয়ার আগেই তোমরা তার উপর বিশ্বাস স্থাপন করলে, ঈমান আনলে। আমি দেখতে পাচ্ছি সেই হচ্ছে তোমাদের গুরু, যে তোমাদের জাদু শিক্ষা দিয়েছে। আমি তোমাদের হাত পা উল্টো দিক থেকে কেটে ফেলব। অতঃপর আমি তোমাদের খেজুর গাছের কাণ্ডে শূলবিদ্ধ করব। তোমরা অচিরেই জানতে পারবে আমাদের উভয়ের মধ্যে কার শাস্তি কঠোরতর এবং অধিক স্থায়ী। জাদুকরেরা বলল, আমাদের কাছে যে স্পষ্ট নিদর্শন সময় এসেছে এবং যিনি আমাদের সৃষ্টি করেছেন তার উপর আমরা কখনোই তোমাকে প্রাধান্য দেব না।
সুতরাং তুমি যা করতে চাও তাই করো। তুমি বড় জোর আমাদের এই পার্থিব জীবন সম্পর্কে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে? আমরা অবশ্যই আমাদের মালিকের উপর বিশ্বাস স্থাপন করেছি, ঈমান এনেছি, যাতে করে তিনি আমাদের গুনাহসমূহ, বিশেষ করে তুমি যে আমাদের জাদু করতে বাধ্য করেছো, তা যেন ক্ষমা করে দেন, মাফ করে দেন। আল্লাহ তাআলাই হচ্ছেন শ্রেষ্ঠ, তিনি হচ্ছেন অধিকতর স্থায়ী। যে ব্যক্তি কোনো অপরাধী হয়ে তার মালিকের দরবারে হাজির হবে, অবশ্যই তার জন্য জাহান্নাম নির্দিষ্ট হয়ে যাবে। আর জাহান্নাম এমন এক জায়গা যেখানে মানুষ মরতে চাইলেও মরবে না, আবার বাঁচার মতো করে বাঁচবেও না। অপরদিকে যে ব্যক্তি তার কাছে বিশ্বাসী হয়ে, মুমিন হয়ে কোনো ভালো কাজ নিয়ে হাজির হবে, তারাই হবে সেই সব লোক যাদের জন্য রয়েছে সুউচ্চ মর্যাদা। জান্নাত হচ্ছে এমন একটি স্থায়ী নিবাস, যার পাদদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হবে, সেখানে তারা থাকবে চিরকাল। এই হচ্ছে সেই ব্যক্তির পুরস্কার যে জীবনকে গুনাহ থেকে পবিত্র করেছে। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।